All right. So all perfect gases change in volume by 1 by 273rd, 273 of the original volume at 0 degree Celsius for every 1 degree Celsius change in temperature when the pressure remains constant. The statement is called সবার জানা উচিত। The statement is called Charles' law. yes, Charles law. বাকিরা বলতে পারছে না কেন? সবার বলা উচিত ছিল এটা। Answer is Charles law. Uh, Question number 2. When cutoff ratio is dash, the efficiency of diesel cycle approaches to auto cycle efficiency. পড়ানো হয়েছে। এটা ক্লাসে পড়ানো হয়েছে। When cutoff ratio is dash, the efficiency of diesel cycle approaches to auto cycle efficiency. 1, I think. 1. বাকিরা কি বলছে? বাকিরা কি বলছে? তাড়াতাড়ি। একটু ভাবলেই কিন্তু হয়ে যাবে। আচ্ছা বলো তো অটো সাইকেল এফিসিয়েন্সি আছে, অটো সাইকেল এফিসিয়েন্সি ফর্মুলা কি? Auto cycle 1 minus 1 by rp to the power gamma minus 1. 1 minus 1 by rp to 1 the power by gamma. rp to the rp to the power Gamma minus 1. গামা মাইনাস 1। এবার বলো ডিজেল সাইকেলের ফর্মুলা কি এফিসিয়েন্সি? Diesel cycle. 1 minus 1 by rp to the power gamma minus 1 into 1 minus rp to the power gamma minus 1 into rho, that is রো না cut-off আরসি? ratio. আরসি Cut-off ratio. ওই রো বা আরসি, ঠিক আছে, আরসি to the power gamma গামা minus 1 divided by ওই যে gamma into গামা rho minus 1 ব্র্যাকেটে rho minus 1 রো মাইনাস 1। এটা তাহলে রো লিখে দিলাম, রো মাইনাস 1, যেখানে রোটা আমার কাট অফ রেশিও, তাই তো? যেখানে রোটা আমার কাট অফ রেশিও। আচ্ছা অটো সাইকেল এফিসিয়েন্সি কি 1 বাই 1 বাই আরপি টু দি পাওয়ার গামা মাইনাস 1 ছিল না গামা ইনটু আরপি টু দি পাওয়ার গামা মাইনাস 1 ছিল? না 1 বাই গামা ছিল না ইনটু। ওকে, তাহলে এখানে আমরা এইটাকে এই ফর্মে কিভাবে আনবো? অপশনগুলো দেখো, চারটে ফর্ম আছে, এটাকে আমরা এই ফর্মে আনতে পারবো? এভরিথিং ইজ সেম, রাইট? কেউ করে দিই তাহলে মাইনাস 1 বাই কি আসছে, গামা মাইনাস গামা আসছে, রাইট? তাহলে এটা তো হবে না, গামা হলো 1.4 হবে, উপরেও গামা, এটা গামা মাল্টিপ্লাইড বাই হলে তখন হতো। তাহলে কোশ্চেনটা কি ভুল আছে? অপশন এ ইজ 0। যদি আমি রো এর ভ্যালু 0 করে দিই তাহলে এটা 1 বাই গামা এক্সট্রা থেকে যাচ্ছে, গামা শুড নট বি দেয়ার। ওকে, এটা আপাতত রেখে দিই, পরে লেটস জাস্ট ডিসকাস ইট লেটার, রাইট? কোশ্চেন নাম্বার 3, দ্য অ্যাটমিক মাস অফ অক্সিজেন ইজ, এটা তো সবাই জানবে। 0 দেওয়া ছিল, ওটার আনসার 0 দেওয়া ছিল, বাট দেয়ার ইজ সাম প্রবলেম। আনসার 0 তো দিস ইজ নট জাস্টিফাইড, রাইট? আনসার 0 হলে দিস ইজ নট জাস্টিফাইড,
So let's just talk about that later at the end of the session. প্রথমে এইগুলো দেখে নিই, বাকিগুলো আমরা কমপ্লিট করি, তারপর ওটাতে ফিরে আসবো, রাইট? তো কোশ্চেন নাম্বার 3, the atomic mass of oxygen is কত হবে? 8. এটা সবার জানা উচিত। 16. 16 atomic mass 16। হ্যাঁ স্যার, 16 কে বলেছিল? ঠিক বলেছিল। শাহরুখ। আচ্ছা, ঋতপন চলে গেছে আবার। নেক্সট, okay, the gas turbine cycle with regenerator improves thermal efficiency, work ratio, avoids pollution, none of these. কি হবে आंसर? gas turbine cycle with regeneration thermal efficiency improve করে, work ratio improve করে, pollution avoid করে, none of these। দেখো pollution avoid করে এটা তো হতেই পারে না, আগে থেকে বাদ দিয়ে দাও। বাকি এই দুটোর মধ্যে একটা হবে কি, work ratio improve বা thermal efficiency improve? থার্মাল এফিসিয়েন্সি ইমপ্রুভ স্যার। করে। স্যার থার্মাল এফিসিয়েন্সি ইমপ্রুভ এটা মনে হচ্ছে। থার্মাল এফিসিয়েন্সি ইমপ্রুভ করে। রিজেনারেটরে কি হচ্ছে, রিজেনারেটরে আমরা যে হিটটা ওয়েস্ট হতো সেই হিটটা আমরা আবার রিইউজ করি, তাই না? ইউজ করতে। সেই জন্য আমার থার্মাল এফিসিয়েন্সিটা ইমপ্রুভ হয়। নেক্সট, which of the following can be made reversible with the help of regenerator? Which of the following process can be made reversible with the help of regenerator? Constant pressure process, constant volume process, constant PV to the power n process, all of this. আচ্ছা, constant PV to the power n process মানে কি? অ্যাডিয়াবেটিক না পলিট্রপিক। হ্যাঁ, পলিট্রপিক প্রসেস। কি হবে आंसर? রিজেনারেটরের মাধ্যমে কোন প্রসেসগুলোকে বা কোন প্রসেসটাকে আমি কি করতে পারি, রিভার্সিবল করতে পারি? The answer would be all of this. তুমি দেখবে ওখানে তোমাদের বইয়ে একটা স্টেটমেন্ট দেওয়া আছে যে with the help of regenerator we can make the constant pressure, volume and polytropic processes as reversible process. Okay? ওকে। Question number 6, 1 kg of carbon produces dash kg of carbon dioxide. এটা না পারলে কান ধরে দাঁড়িয়ে পড়বে। 1 kg of carbon produces dash kg of carbon dioxide. প্রথমে তো দেখো, কার্বন যতটা কার্বন লাগবে, কার্বন ডাই অক্সাইডের ওজন তার থেকে বেশি হবে না কম হবে? আগে এটুকু বলি। বেশি হবে। তাহলে 3/7 আর 3/11 এই দুটো তো প্রথমে এলিমিনেট হয়ে গেল, বাকি থাকলো 7/3 আর 11/3। এবার ক্যালকুলেট করা যাক। 1 কেজি কার্বন আছে, 1 কেজি কার্বনে কত কেজি কার্বন ডাই অক্সাইড প্রডিউস করতে পারে? 1 কেজি কার্বনের তোমার মৌলিক বা অ্যাটমিক কত, অ্যাটমিক মাস কত? 12। আর অক্সিজেনের কত? 16। অক্সিজেনের 16। তাহলে কটা অক্সিজেন থাকে কার্বন ডাই অক্সাইডে? দুটো স্যার, 44 অ্যাটমিক। হ্যাঁ, 44/44 তো 44 তো। তাহলে বলো 12 কেজি কার্বনে 44 কেজি অক্সিজেন তৈরি হতে পারে, রাইট? 12 কেজি কার্বনে 44 কেজি অক্সিজেন তৈরি, কার্বন ডাই অক্সাইড তৈরি হতে পারে, রাইট? হ্যাঁ হ্যাঁ স্যার। তাহলে 1 কেজি কার্বনে কত কেজি কার্বন ডাই অক্সাইড তৈরি হবে? 44/12। আমরা কি করলাম, কার্বনের অ্যাটমিক স্যার মাস 11/3। Yes, 11/3. Atomic mass of carbon is 12. অক্সিজেনের কত হবে? 16। CO2 তে আমার দুটো অক্সিজেন আছে, তো that would be 12 plus 16 into 2, that is 32. That is equal to 44, right? So for every 12 kg carbon, the carbon dioxide produced will be 44 kg. So then for 1 kg carbon dioxide produced will be 44/12. It goes with 4, so that would be 11/3, right? The answer would be 11/3. Clear? So this is 11/3. Option number C. Next, the kinetic energy
per kg molecule of any gas at absolute temperature T is equal to কি হবে, where R is equal to universal gas constant. Kinetic energy per kg molecule of any gas at absolute temperature T is equal to কি হবে, কিছু মনে পড়ছে? 3/2 কিছু ছিল, 3/2 R into T, 3/2 কে করলে কি হবে, 1.5 হয়ে যাচ্ছে না, 1.5 R এর বদলে এখানে RU লিখেছে, RU into T, right? So the answer should be 1.5. সবাই চুপচাপ কেন এত? হ্যাঁ Question স্যার number বলুন। 8. If in the equilibrium Pv to the power n is equal to constant, the value of n is equal to infinite, then the process is called, এটা সবার পড়া উচিত, এটা আমি গ্রাফ ক্লাসে একটু দেখিয়েছি। If the equation Pv to the power n is equal to constant, the value of n is equal to infinity, then the process is called কি? constant pressure process. ভালো করে বলো। When n is infinity, হুম, n infinity স্যার হলে v প্রেসারটা তো constant হয়। কনস্ট্যান্ট থাকবে। n is equal to 0 হলে কনস্ট্যান্ট প্রেসার হয়, n is equal to 0 হলে v to the power n is equal to 1 হয়ে যায়, মানে p is equal to constant, তখন কনস্ট্যান্ট প্রেসার হয়। ও, তাহলে এটা constant ভলিউম হবে। কনস্ট্যান্ট ভলিউম প্রসেস। যদি n এর ভ্যালু 1 হয় তাহলে কি হবে? আইসোথার্মাল। যদি n এর ভ্যালু গামা হয়, গামা হলে অ্যাডিয়াবেটিক। ইয়েস। নেক্সট চলে যাও তোমার কোশ্চেন নাম্বার 9. The value of specific heat at constant pressure Cp is dash that of at constant volume Cv. কি হবে? Cp এর ভ্যালু Cv থেকে বেশি না কম হয়, না ইকুয়াল হয়? একটা বেশি হয়। স্যার লেস দ্যান হবে তো মনে হয়, সিপি সিপির থেকে লেস। Cp পি থেকে হচ্ছে 0 টু ওরে, সিপি ইজ লেস। আচ্ছা গামার ভ্যালু 1 এর থেকে বেশি হয় না কম হয়? গামা 1.4 হয়। গামার ভ্যালু 1 এর থেকে বেশি হয়। গামা ইজ ইকুয়াল টু কি, সিপি বাই সিভি না সিভি বাই সিভি, সিভি? সিপি বাই সিভি। তাহলে সিপির ভ্যালু সিভির থেকে বেশি না কম? সিপির ভ্যালু কম। আবার সিপি উল্টো বাই পাল্টা কথা বলে। স্যার বেশি সিপি স্যার। বাই সিভি ইজ ইকুয়াল টু গামা, তাহলে সিপি হচ্ছে গামা ইনটু সিভি, তার মানে স্যার বেশি সিপিটা। হবে স্যার। সিভি ও ইজ আচ্ছা। গ্রেটার দ্যান 1, তাহলে সিপি ইজ গ্রেটার দ্যান সিভি, তাই নয় কি? হ্যাঁ স্যার। अगेन R इज इक्वल टू की, R इज इक्वल टू सीपी माइनस सीवी হয় তো রে বাবা। সিভি। হুম। ওকে, নেক্সট তাহলে মোর দ্যান হবে, आंसर সি, রাইট। 1 kg of carbon monoxide requires dash kg of oxygen to produce 11/7 kg of carbon dioxide gas. বলো। কি হবে आंसर? আরো প্লাস হুম, বলছি স্যার, একটু ক্যালকুলেশন করতে স্যার। করো তারপরে বলবো তোমাকে একটা জিনিস। ক্যালকুলেশন করো।
এর অপশনটা দেখি একবার। স্যার 8টা হবে 4/7। 4/7 হবে। অন্যরা কি বলছে? স্যার 9/7 আসছে। 9/7 আসছে একজনের। আর একজন বলো কত হবে? স্যার 1 মিনিট স্যার, মনে হচ্ছে একটু ভুল হয়েছে স্যার। কার্বন মনোক্সাইড আর কার্বন ডাই অক্সাইড স্যার দু রকম দিয়ে রেখেছে। পায়েল কত আসলো? কি ব্যাপার, পায়েল পারেনি? আরে দেখো, দুটো অ্যাপ্রোচ আছে। একটা অ্যাপ্রোচ তো এইভাবেই করে নাও। কার্বন মনোক্সাইডের ওয়েট কত? 28। স্যার 28। 28। এটাকে কার্বন ডাই অক্সাইড বানাতে কতটা অক্সিজেন লাগে? 16। হুম। তাহলে 1 কেজি করতে কত লাগবে? 16/28। 16। হুম। দ্যাট ইজ ইকুয়াল টু 4/7। 4/7। তাহলে 4/7 কেজি হয়ে গেল আনসার। আর একটা পদ্ধতি হলো, কিছু দরকার নেই, এখানে তো বলে দিয়েছে 11/7 কেজি কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি করতে হবে, 1 কেজি কার্বন মনোক্সাইড গ্যাস আছে। তাহলে 11/7 মাইনাস 1 ইজ ইকুয়াল টু কত হয়? 4/7 হয় না? হ্যাঁ স্যার। এটা তো সিম্পল ম্যাথ হয়ে গেল। 1 কেজি কার্বন মনোক্সাইড বাদ দিয়ে দিলাম, তাহলে যা পড়ে থাকলো সেটাই তো অক্সিজেন। হ্যাঁ So the answer should be 4/7, right? হ্যাঁ স্যার। Okay, now 11. The efficiency of diesel cycle depends upon কার উপরে ডিপেন্ড করে? কম্প্রেশন রেশিও। কম্প্রেশন রেশিও। বাকিরা কি বলছে? হ্যাঁ, কাট অফ এন্ড কম্প্রেশনটা মনে হয় বেশি ভালো। বাকিরা কি বলছে? D8টা হতে পারে, কাট অফ অ্যান্ড রেশিও অ্যান্ড কম্প্রেশন রেশিও। এটাই হবে। একটু আগে ফর্মুলাটা বললে যেখানে কাট অফ আর কম্প্রেশন রেশিওটা ছিল, তারপরে কি করে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। কাট অফ রেশিও আর কম্প্রেশন রেশিও দুটোই ঠিক আছে। নেক্সট কোশ্চেন। কি হলো কেসটা? ভালো হয়েছে, আনসার দেওয়া নেই। The efficiency of Carnot cycle is কত হবে? where T1 and T2 is equal to highest and lowest temperature during the cycle. এটা তো পারা উচিত। আমি এটাকে মুছি আপাতত। বলো কত হবে? 1 minus higher temperature by lower temperature. তাই কি না উল্টোটা? হ্যাঁ। So 1 minus T2/T1. 1 minus lowest temperature by highest temperature. 1 minus T2/T1. হ্যাঁ, T2/T1. So the answer should be C, right? হ্যাঁ স্যার। তাই তো সবাই এগ্রি করছে তো? বলো। স্যার Now question number 13. A gas is in cooling chamber of a closed cycle gas turbine is cooled at the gas constant pressure. বাকিরা কি বলছে? D8টা হবে কনস্ট্যান্ট প্রেসার। Yes, constant pressure cycle ওটা, constant pressure process. So the answer should be C. Question number 14. When coal is first dried and then crushed to a fine powder by pulverized machine,
the resulting fuel is called fuel. আচ্ছা, কি হবে? সে বুঝতে পারছি না স্যার। কেউ পারবে? একটু থামেন। প্রচন্ড বৃষ্টি হচ্ছে। স্যার ব্রিকুয়েটেড কোল যেটা আছে ওটা মানে কি? লিকুইডেড কোল মানে একটা কোলের ইয়ে আনসার কিছুই হবে না এখানে। অ্যাকচুয়ালি ওটাকে পালভারাইজ কোল বলে। তোমরা যদি হ্যাঁ, পালভারাইজ। আফটার পালভারাইজেশন, এখানে নান অফ দিসই হবে। উড চারকোল তোমার কাঠ কয়লা পোড়ানোর পরে হয়। বিটুমিনাস কোল তো একটা কোলের প্রজাতি। আর ব্রিকুয়েটেড কোল হলো তোমার কোলের গুঁড়োটাকে আবার জমাট বাঁধিয়ে কোল তৈরি করা হয়, দ্যাট ইজ ব্রিকুয়েটেড কোল। ঠিক আছে? তো হ্যাঁ স্যার। এখানে এর মধ্যে একটা হবে না, দ্যাট ইজ পালভারাইজ কোল, ইট ইজ নট ইন দ্য অপশন, সো দ্য অপশন আনসার শুড বি নান অফ দিস, আই থিঙ্ক। Question number 15, last question. The thermodynamic difference between a Rankine cycle working with saturated steam and the Carnot cycle is that the thermodynamic difference between a Rankine cycle working with saturated steam and the Carnot cycle is that কি ডিফারেন্স আছে? প্রথমটা দেখা যাক। কার্নোট সাইকেল কান্ট ওয়ার্ক উইথ স্যাচুরেটেড স্টিম, ইজ দ্যাট কারেক্ট? নো, ইটস নট কারেক্ট। না স্যার। তারপরে হিট ইজ সাপ্লাইড টু ওয়াটার অ্যাট টেম্পারেচার বিলো দি ম্যাক্সিমাম টেম্পারেচার অফ দি সাইকেল, ট্রু আর ফলস? এটা কোন সাইকেলের জন্য সেটা বলেনি, তাহলে এটা আপাতত ব্যাংকে রাখি। ঠিক আছে, এটা কোন সাইকেলের জন্য বলেনি, একটা সাইকেলে কিন্তু এটা হয়। কোন সাইকেলে হয় সেটা তোমরা বলবে। পরেরটা দেখি। এই র্যাঙ্কাইন সাইকেল রিসিভস হিট অ্যাট টু প্লেসেস, ইয়েস অর নো? ঠিক আছে। দুটো জায়গাতে হিট নেয় র্যাঙ্কাইন সাইকেল? না না না, একটা স্যার একটা জায়গা থেকে নয় তো, র্যাঙ্কিং সাইকেল। ভুল। আচ্ছা, তাহলে আগে র্যাঙ্কাইন সাইকেল ইজ হাইপোথেটিক্যাল সাইকেল। এটা ও হাইপোথেট কার্নোট সাইকেল ইজ হাইপোথেটিক্যাল সাইকেল, র্যাঙ্কাইন সাইকেল ইজ আ না, প্র্যাকটিক্যাল স্যার। সাইকেল, তাই না? হ্যাঁ কার্নোট সাইকেল হাইপোথেটিক্যাল সাইকেল, কিন্তু র্যাঙ্কাইন সাইকেল ইজ প্র্যাকটিক্যাল সাইকেল। সো দিস ইজ রং অ্যাজ ওয়েল। তাহলে নিশ্চয়ই বি এরটা ঠিক হওয়া উচিত। এবার চলে আসি আমরা বি এ। বলছে হিট ইজ সাপ্লাইড টু ওয়াটার অ্যাট এ টেম্পারেচার বিলো দি ম্যাক্সিমাম টেম্পারেচার অফ দি সাইকেল। এটা র্যাঙ্কাইন সাইকেলের পক্ষে ট্রু, নট কার্নোট সাইকেল। এটা র্যাঙ্কাইন সাইকেলের পক্ষে ট্রু, রাইট? কার্নোট সাইকেলে হাইয়েস্ট টেম্পারেচারে তোমার হিট সাপ্লাই হচ্ছে তো, তাই না? হ্যাঁ। দেখবে একটা স্কোয়ার মতো আসে, কিন্তু র্যাঙ্কাইন সাইকেল তো তাই আসে না। র্যাঙ্কাইন সাইকেল কি আসে তোমার? হিট সাপ্লাই কখন হয় র্যাঙ্কাইন সাইকেলে? ম্যাক্সিমাম টেম্পারেচার হয়। র্যাঙ্কিং সাইকেল। আরে একটা জায়গায় ভুলে গেল, দাঁড়াও বলছি, দেখাচ্ছি। র্যাঙ্কিন সাইকেলে কি থাকে? টিএস থাকলো, ইয়েস? হ্যাঁ স্যার। তো তোমার হিট কোথায় সাপ্লাই হচ্ছে? এখান থেকে সাপ্লাই হলো এতটা, সাপ্লাই হলো তো এতটা, হওয়ার পরে এতটা সাপ্লাই হলো, দেন এতটা সাপ্লাই হলো। আমি এখনো হিট সাপ্লাই করে যাচ্ছি, দিস ইজ ইওর ম্যাক্সিমাম টেম্পারেচার। এই পর্যন্ত তো আমি হিট সাপ্লাই করলাম, তারপরে তো আমি ওয়ার্ক ডান করছি, রাইট? তাহলে ম্যাক্সিমাম টেম্পারেচারে হিট সাপ্লাই হয়।
র্যাঙ্কিং সাইকেলের ক্ষেত্রে হ্যাঁ টিম্যাক্স। কার্নোট সাইকেলের ক্ষেত্রে কি হয়? কার্নোট সাইকেলের টিএস ডায়াগ্রামটা কেমন? কার্নোট সাইকেলে 4টে প্রসেস আছে। হ্যাঁ বলো। স্কোয়ার হয় কার্নোট সাইকেলে। প্রসেস গুলো হচ্ছে আইসোথার্মাল দুটো আর দুটো অ্যাডিয়াবেটিক। দুটো আইসোথার্মাল, দুটো অ্যাডিয়াব্যাটিক, টিএস। রাইট, তাহলে কি হচ্ছে, দিস ইজ ইউর ম্যাক্সিমাম, রাইট। এখানে তোমার কিউ ইন হচ্ছে, দিস ইজ অলসো ম্যাক্সিমাম টেম্পারেচার। তোমার এন্ট্রপি বাড়ছে, রাইট? So both are maximum temperature. Heat is supplied to water at a temperature below maximum temperature of the cycle. তাহলে ম্যাক্সিমাম টেম্পারেচার বিলোতে একটা তো সাইকেলে করা হয় না, তাহলে ডিফারেন্স কি করে হলো এটা? আবার দেখি প্রথমটা কি। কার্নোট সাইকেল ক্যান নট ওয়ার্ক উইথ দি স্যাচুরেটেড স্টিম। কার্নোট সাইকেল ক্যান্ট ওয়ার্ক উইথ স্যাচুরেটেড স্টিম, that is false. Both can work with saturated steam. Heat is supplied to water at temperature below the maximum temperature of the cycle. Which cycle বলেনি এখানে। আর অবশ্য দুটো সাইকেলেই কি হিট ইজ সাপ্লাইড এট দি ম্যাক্সিমাম টেম্পারেচার অনলি, নট বিলো দি ম্যাক্সিমাম টেম্পারেচার। এখানে তো বলা যেতে পারে যে বিলো ম্যাক্সিমাম টেম্পারেচার হচ্ছে, বাট বিলো ম্যাক্সিমাম টেম্পারেচার হওয়ার পরে ম্যাক্সিমাম টেম্পারেচার পর্যন্ত পৌঁছে দিচ্ছে, এটা মিন টেম্পারেচারেও ধরা যেতে পারতো, বাট अगेन এটা অ্যাম্বিগুয়াস হয়ে আছে। A Rankine cycle receives heat at two places, not at two places, একটা প্লেসেই পাই, that is your boiler. And Rankine cycle is hypothetical. No, Carnot cycle is hypothetical. অপশন গুলোই কেমন বাজে হয়ে আছে। আনসার দেখা যায় কি হবে। আনসার অপশন বি আছে, বাট আই হোপ আই হ্যাভ এক্সপ্লেইনড ইউ যে এটা কি হয়, রাইট? আনসার যেটাই থাকুক না কারণ এক্সপ্লেনেশনটা ঠিক আছে। আই হোপ। হ্যালো, আবার বলে দিচ্ছি, ঠিক আছে? দেখো, প্রথমটা হলো কার্নোট সাইকেলে কি হচ্ছে, দুটো সাইকেলই আমার স্যাচুরেটেড স্ট্রিমে কাজ করতে পারে। র্যাঙ্কাইন সাইকেল কি করে? র্যাঙ্কাইন সাইকেল রিসিভ হিট এট টু প্লেসেস, দ্যাট ইজ কমপ্লিটলি রং। একটা প্লেসে হিট রিসিভ করা হয়। ইভেন তোমার কার্নোট সাইকেলে একটা প্লেসে হিট রিসিভ করে, একটা প্লেসে হিট রিজেক্ট করে, রাইট? Rankine cycle is hypothetical, that is also wrong. Only Carnot cycle is hypothetical. Rankine cycle is quite possible and it is used in power plant. Our heat is supplied to a water at temperature below maximum temperature of the cycle. তো সবার প্রথমে তো এটা এরকম, তুমি যদি দুটোরই ড্র করো টিএস ডায়াগ্রাম, দিস ইজ ইউর টিএস ডায়াগ্রাম, দিস ইজ ইউর টিএস ডায়াগ্রাম, দিস উইল বি এ, এই শব্দ হচ্ছে কেন, দিস উইল বি এ স্কোয়ার। যেখানে এইখানে তোমার কিউ ইন হয়, মানে এখানে তুমি হিট টেম্পারেচার বা হিট সাপ্লাই করছো, এখানে তোমার কিউ আউট হয়, তাহলে এটা নিশ্চয়ই ম্যাক্সিমাম টেম্পারেচার, সেখানে কোনো কারোর সন্দেহ নেই, রাইট? দিস ইজ ইউর ম্যাক্সিমাম টেম্পারেচার। ম্যাক্সিমাম টেম্পারেচারে তোমার হিট ইন হচ্ছে ফর কার্নোট সাইকেল। আর ইন কেস অফ র্যাঙ্কাইন সাইকেল তোমার হিট ইন তো এখান থেকে হওয়া শুরু হয়েছে, কিন্তু এখানে গিয়ে দিস ইজ 1 2, এখানে গিয়ে এইভাবে এসে এত দূর পর্যন্ত তোমার হিট ইন হতেই থাকে। দিস ইজ ইয়ার 3, দিস ইজ ইয়ার 4, রাইট? 1 2 3 4, এখান থেকে শুরু করে এত এই 1 থেকে শুরু করে তোমার 3 পর্যন্ত হিট ইন হতেই থাকে। না, নট এক্স্যাক্টলি, 1 থেকে 2 তোমার পাম্প ওয়ার্ক হয়, সরি 1 থেকে 2 তোমার পাম্প ওয়ার্ক হয়, 2 থেকে 3 পর্যন্ত তোমার হিট ইন হতেই থাকে। এখান থেকে এতটুকু, এখান থেকে এটা, এখান থেকে এটা, এতটা হিট ইন হতেই থাকে। তো ম্যাক্সিমাম টেম্পারেচার যেটা আছে সেখান পর্যন্ত কিন্তু হিট ইন হয়, কিন্তু বিলো দ্য ম্যাক্সিমাম টেম্পারেচার, হ্যাঁ এটা আচ্ছা, এটার বিলো দ্য ম্যাক্সিমাম টেম্পারেচারও হিট ইন হয়, মানে তোমার বিলো থেকে শুরু করে ম্যাক্সিমাম টেম্পারেচার পর্যন্ত হিট ইনপুট হতে থাকে। তাহলে র্যাঙ্কাইন সাইকেলে তোমার কি হচ্ছে, র্যাঙ্কাইন সাইকেলে তোমার বিলো দ্য ম্যাক্সিমাম টেম্পারেচারও হিট ইনপুট করা হয় আপ টু ম্যাক্সিমাম টেম্পারেচার পর্যন্ত, আর কিন্তু কার্নোট সাইকেলে শুধুমাত্র ম্যাক্সিমাম টেম্পারেচারে হিট ইনপুট করা হয়, দ্যাট ইজ দ্য ডিফারেন্স। সো দ্যাট ইজ হোয়ার দ্য অপশন শুড বি ক্লিয়ার। হ্যাঁ স্যার। ক্লিয়ার হচ্ছে সবার? হ্যাঁ। এবার ফিরে যাওয়া যাক সেই কোশ্চেনটাতে, যে কোশ্চেনটা অসুবিধা হয়েছিল। When cutoff ratio is dash, efficiency of diesel cycle approaches to Otto cycle efficiency.
রাইট? এখন এটার জন্য আমাদের আবার এফিসিয়েন্সি ফর্মুলাটা যেতে হবে, আনসার আছে 0, আমরা খালি জাস্টিফাই করার চেষ্টা করি আনসারটা 0 হয় কিনা। ঠিক আছে, প্রথমে তো আমি অটো সাইকেল এফিসিয়েন্সিতে চলে যাই। অটো সাইকেল এফিসিয়েন্সি কি হয়? 1 মাইনাস 1 বাই 1 rp to the আরপি power টু দি gamma পাওয়ার minus গামা মাইনাস 1, ভেরি গামা ইজি। মাইনাস ওয়ান, কিন্তু ডিজেল সাইকেলে কি হয়, একটু টাফ হয়ে যায়। 1 মাইনাস 1 মাইনাস 1 1 বাই বাই 8, আরপি টু দি পাওয়ার গামা মাইনাস 1 মাল্টিপ্লাইড বাই, উপরে চলে যায় তোমার রো টু দি পাওয়ার গামা মাইনাস 1 ডিভাইডেড বাই রো মাইনাস 1 মাইনাস 1। into gamma. ইন্টু গামা। যদি তোমার ডুয়াল সাইকেলে তো আরেকটা টার্ম অ্যাড হতো। এখন আমি যদি হুম। 0 বসিয়ে দিই, রো এর ভ্যালু 0 বসিয়ে দিই, তাহলে কি হবে? রো এর ভ্যালু যদি 0 বসিয়ে দিই, তাহলে মাইনাস 1 বাই মাইনাস গামা হচ্ছে, মানে দ্যাট ইজ টু দি পাওয়ার 1 বাই গামা, একটা এক্সট্রা টার্ম চলে আসে যেটার সাথে মাল্টিপ্লাই হচ্ছে, রাইট? হুম। আচ্ছা, এটা বলছে অ্যাপ্রোচেস টু অটো সাইকেল এফিসিয়েন্সি, নট এক্স্যাক্টলি অটো সাইকেল এফিসিয়েন্সি। তাও যদি করা হয় তবে 1.4 উপরের সাথে নিচে মাল্টিপ্লাই হচ্ছে, দ্যাট ইজ কোয়াইট হিউজ। কিন্তু এটা ছাড়া অন্য কিছু তো আর হবেও না। আচ্ছা, রো ইজ কাট অফ রেশিও আর প্রেশার রেশিও। Rho is cutoff ratio. কোথায় এটা তাহলে ভুল হতে পারে? আচ্ছা, একটা জায়গায় আসি এবার। অটো সাইকেল আর ডিজেল সাইকেল দুটো ড্র করে দেখা যাক, ঠিক আছে, কি সমস্যা হচ্ছে। ফার্স্ট অফ অল অটো সাইকেল ড্র করছি, রাইট? অটো সাইকেলটা আমাদের কেমন ছিল? দিস দিস দুটো কনস্ট্যান্ট ভলিউম প্রসেস ছিল। দিস ওয়াজ আর অটো সাইকেল, রাইট? 1, এটা 2, দিস ইজ ইউর 3, দিস ইজ ইউর 4, রাইট? এটা তোমার এক্সহস্ট স্ট্রোক হয়ে গেল, আর এটা ধরো তোমার হয়ে গেল হিট ইনপুট স্ট্রোক। দিস ইজ ইউর ওয়ার্ক ডান, দিস ইজ ইউর কম্প্রেশন, কিউ ইন, দিস ইজ ইউর কিউ আউট বলতে পারো। দিস ইজ ইউর অটো সাইকেল, রাইট? হ্যাঁ আর স্যার। ডিজেল সাইকেলটা কেমন? ডিজেল সাইকেলে তোমার একটা থাকছে কনস্ট্যান্ট এক্সহস্ট, একটা থাকছে তোমার কনস্ট্যান্ট ভলিউম হিট অ্যাডিশন, কনস্ট্যান্ট প্রেশার হিট অ্যাডিশন। এটা পি, এটা ভি। এটা ভলিউম হিট অ্যাডিশন, এটা কনস্ট্যান্ট প্রেশার হিট অ্যাডিশন। তাহলে এটা চলে যাচ্ছে তোমার এরকম, আর এটা চলে যাচ্ছে তোমার এরকম, রাইট? again 1 2 3 4, this is your q in, right? তাই যদি হয়, তাই যদি হয় cut off ratio is equal to V3 by V2. This is your P, this is your V. Cut off ratio RC is equal to V3 by V2 হয়, which is more than 1 always. আর এখানে কাট অফ রেশিও যদি V3 by V2, এটা আমার 0 কখন হতে পারে? এটা আমার কখন 0 হতে পারে? V2 is equal to V3 হলে তো RC ভ্যালু 1 হয়ে যাবে, RC ভ্যালু 0 তো হবে না। V2 is equal to V3 হলে RC ভ্যালু 1 হয়ে যাবে। V2 is equal to V3, RC ভ্যালু 3 কখন হবে? যখন ভ্যালু অফ V3 is equal to 0, তখন। ভ্যালু অফ V3 কখনোই 0 হওয়া সম্ভব কি?
R is equal to V1 by V2 হয়, that is your compression ratio V1 by V2, ঠিক আছে দু ক্ষেত্রেই V2 by V2 by V3 is equal to কি হবে? Cut-off ratio should be 0. Cut-off ratio 0 হওয়া is it possible? এখানে 3 আছে, এটা 2 আছে, যখন V3 ভ্যালু 0 হবে তখনই cut-off ratio 0 হতে পারে, তার আগে হতে পারে না। বা যখন V2 is infinitely large and greater than V3 তখন হতে পারে। V2 is never greater than V3. তোমাদের 12:50 থেকে কোনো ক্লাস আছে নাকি? আমার এটা ক্লাস আছে আলাদা। কি ক্লাস? হ্যাঁ একটা ফ্রি কোর্স হচ্ছে তার জন্য এটা ক্লাস আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা উত্তর 0 হলেও কেন হবে দ্যাট ইজ আ বিগ কোশ্চেন, ঠিক আছে? কেন হবে আমি তো এখান থেকে ফিগার আউট করতে পারছি না আপাতত। কারোর কোনো আইডিয়া আছে? কেউ কিছু বলতে পারবে এখান থেকে কি হতে পারে? দেখি ব্রেনস্টর্মিং করতে। শাহরুখ, পায়েল? হ্যাঁ স্যার বিজয়? 1 হতে পারে স্যার কাট অফ রেশিও। ম্যাক্সিমাম 1 হতে পারে, সেক্ষেত্রে আমার হিট ইনপুট আবার 0 হবে। আমি যদি হিট ইনপুট নাই দিই তখন কি হবে? 1 হয়ে যাবে। 1 হলে পুরো ভ্যালুটাই 0/0 হয়ে যাবে না, সেক্ষেত্রে এফিসিয়েন্সি হ্যাঁ, তোমার 0/0 হয়ে যাবে। দ্যাট ইজ নট অলসো পসিবল। কিন্তু আরসির ভ্যালু 0 কি করা সম্ভব কখনো? করলে কিভাবে করব? আরসির ভ্যালু 0 করতে গেলে তো V3 কে 0 করতে হবে, V3 তো 0 হবেই না। এক্স্যাক্টলি। তাহলে এরা এখানে কিভাবে আরসির ভ্যালু 0 করলো? আর আরসি ভ্যালু 0 ছাড়া আরসির ভ্যালু যাই করি না কেন তাহলে কি ইকুয়াল হবে? বিকজ আরসি টু দি পাওয়ার গামা আছে, নিচে গামা মাইনাস 1 আছে, গামা ইন্টু রো মাইনাস 1 আছে, তো দ্যাট ক্যান নট বি লেস দ্যান 1, ইট ইজ অলওয়েজ গ্রেটার দ্যান 1। গ্রেটার দ্যান 1 হলে আমার ম্যাক্সিমাম 1 হতে পারে, তো আমি যদি 1ও করে দিই, 1 করলে পুরো ভ্যালুটা এফিসিয়েন্সিটাই 0 হয়ে যাবে। এটা নিয়ে আমাকেও একটু দেখতে হবে, আর অন্যান্য জায়গায় কি আছে 2-4টা বই ঘাটতে হবে। আচ্ছা তাহলে এটা আমি তোমাদেরও হোম টাস্ক দিলাম, ইন দ্য মিন টাইম আমিও খুঁজবো, এটা একটু খুঁজে বার করবো, ঠিক আছে ব্যাপারটা কি? ওকে দেখো বেসিক্যালি তোমার যদি হিট ইনপুট হয় তাহলে V3 ভ্যালু V2 এর থেকে বেশি হতেই হবে, কিছু করার নেই। আর V3 ভ্যালু যদি বেশি হয়ে যায় তাহলে V3 বাই V2 কোনোদিনই 1 এর থেকে কম হবে না, যেটা আমরা ক্লাসে পড়ার সময় বলেছিলাম যে কাট অফ রেশিওর ভ্যালু সবসময় 1 এর বেশি হয়। ইনফ্যাক্ট কাট অফ রেশিও শুধু না, তোমার কম্প্রেশন রেশিও, কাট অফ রেশিও সবকিছুর ভ্যালুই 1 এর থেকে বেশি হয়। প্রেসার রেশিও সবার ভ্যালু 1 এর থেকে বেশি হয়, রাইট? ডুয়াল সাইকেলের ক্ষেত্রে আমরা প্রেসার রেশিও দেখেছিলাম, সেটাও 1 এর থেকে বেশি। তো এক্ষেত্রে সবকটা অপশন এখানে 1 এর থেকে কম আছে, শুধুমাত্র একটা অপশন 1 আছে। তো এই কোশ্চেনটা এখন থেকে বলে দেওয়া যায় না যে ভুল, নিশ্চয়ই ঠিক কিছু থাকতেই পারে। তো উই উইল ডিগ ইনটু দ্য ডিগ ইনটু ইট। 2-4টে বই দেখবো আমি, তোমরা তোমাদের কাছে যে বইটা আছে দেখো, দেখে বোঝার চেষ্টা করো কোনো কিছু ভুল যাচ্ছে কিনা, তারপরে উই উইল ডিসকাস ইট ইন নেক্সট ক্লাস। ওকে ওকে স্যার। রাইট। আর কারোর কোনো কোশ্চেন আছে আজকের সেশন থেকে? এইটা বাদ দিই, কোশ্চেন নাম্বার 2টা বাদ দিই। কারোর কোনো কোশ্চেন আছে? না থাকলে নাও বলতে পারো। অলরাইট। আচ্ছা অটোক্যাড তোমরা বাড়িতে প্র্যাকটিস করছো? না স্যার। কেন? কিভাবে করবো স্যার, মোবাইল আছে শুধু। আচ্ছা তাও একটা সমস্যা না, ঠিক আছে ভিডিওগুলো দেখবে, আর যখন মানে কলেজে আসবে তখন একটু প্র্যাকটিস, ঠিক আছে সময় পেলে। হ্যাঁ স্যার, আপনার ওই অটোক্যাডের ভিডিওগুলো একটা প্লে লিস্ট বানিয়ে দিলে ভালো হয়, মানে
প্লেলিস্ট বানানো আছে, শুধুমাত্র যেদিন থেকে আমি জুমটা আনইনস্টল করে দিয়েছি সেদিন থেকে আমার রেকর্ড করা হচ্ছে না ভিডিওগুলো। আমি গুগলে রেকর্ড করছি, আমি জানি না ওটা সেভ হচ্ছে কিনা, খুঁজে পাচ্ছি না। তো আজকেও রেকর্ডিংটা অন করেছি, আবার খুঁজবো, যদি খুঁজে পাই ভালো। আর না খুঁজে পেলে যে সমস্ত জিনিসগুলো বাকি আছে, বেশি না, দুটো জিনিস হয়তো বাকি আছে তোমাদের, লেয়ারটা আর ব্লকটা। ব্লকটা দেখানো আছে, লেয়ারটা বাকি আছে। আর এর আগের ক্লাসে কি করলাম, লেয়ার ছাড়া লেয়ারই করেছি শুধু, না লেয়ার আর হ্যাশ। লেয়ারই করাচ্ছি। আচ্ছা লেয়ার আর হ্যাশ, লেয়ার আর হ্যাশটাই শুধু তোমাদের ভিডিওতে নেই, বাকি সবটা ভিডিওতে আছে। তো লেয়ার আর হ্যাশটা আমি আলাদা করে আপলোড করে দেবো। প্লেলিস্ট বানানো আছে ইউটিউবে, দেখে নিই। ওকে স্যার। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আজকের জন্য এইটুকুই রাখলাম। কারো কোনো কোশ্চেন নেই? না। রাইট, ঠিক আছে।